দেখতে পেলে যে একজন ছেলে একজন মেয়ে মুখ ঢেকে যাচ্ছিল। তো যাই হোক, এখন হয়তো মুখ ঢেকে যাচ্ছে। তো যদি কোনোদিনও সাফল্য পাই তো সেগুলো জিনিসই তো গাইস দেখার জন্য ভিড় লাগবে। তো যাই হোক, বলার কিছু নেই। যে তো এই যে দেখতে পাচ্ছ, দেখি ভাই শর্ত একদম ক্লোজ থেকে ভাই স্বাভাবিক হয়ে থাকে, মানে কোনো যদি কিছু কম হয়ে থাকে তো আমাকে বলবেন, আমি সেটা পূরণ করার চেষ্টা করবো। হ্যালো পাবলিক, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? তো আশা করি ভালোই আছো। তো পাবলিক আমিও ভালো আছি। তো পাবলিক তোমাদের স্বাগত আমাদের আরো একটা নতুন ব্লগ ভিডিওতে। তো পাবলিক তোমরা লোকেশন দেখে বুঝতে পারছো আমি কোথায় এসেছি। লোকেশন দেখে বুঝতে না পারলেও হয়তো তোমরা থাম্বনেল দেখে বুঝে যাবা। তো আমাদের বালগড় থেকে এখানে আসার প্ল্যান হচ্ছে এইটুকুই, যে আমরা এই পার্কটাতে ঘুরবো। তো পার্কটা হচ্ছে শালুগাড়া, আর পার্কটার নাম হচ্ছে বেঙ্গল সাফারি পার্ক। তো পাবলিক এইদিকে রয়েছে আমাদের ভালুক। তো আমরা সামনে গেলে কি ভালুক দেখতে পারবো কিনা আমরা সেটাই দেখছি। তো এখানে দেখতে পাচ্ছি 1 ফুট জু কি লেখা আছে এখানে। তো পাবলিক আমরা আজকে চলে এসেছি এখানে ব্লগ ভিডিও বানাতে। তো সামনে আমাদের এখানে পুলিশের গাড়ি আসছে বেঙ্গল সাফারি। তো পাবলিক আমরা কেটেছি 50 টাকার লো বাজেটের টিকিট, তার কারণ আমাদের অত বাজেট নাই। তো আমরা নেক্সট টাইম যদি কোনোদিন আসি তো আমরা ভালো বাজেটের, নেক্সট টাইম বলতে আমরা আজকেও নিতে পারি প্রিমিয়াম টিকিট। তো আমার সাথে এসছে আমার হ্যালো ব্রো। তো পাবলিক হচ্ছে ঘর কথা। তো সামনের দিকে মনে হচ্ছে বাঘ দেখা যাবে। আমি অনেক কিছু দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছিস? আরে সালা, পান্ডা এদিকে, হাতি আছে ওইদিকে, গন্ডা আছে ওইদিকে, বাঘ সরকার কত দূরে বল? তাহলে এরকম হাঁটবো, হাঁটে চট, জোরে জোরে হাঁট। আমি হাঁটলে কিন্তু বসে পারবে না। লা লা লা, আমি এটা বুঝতে পারলাম না কি কেন বাঘ আছে সামনে? তো পাবলিক কি অবস্থা তোমরা তো দেখতেই পেলে। তো এটা মনে হয় কোনো কারণবশত বন্ধ করে দিয়েছে। তো আমি জানি না কি কারণে বন্ধ করেছে। আর আমি এখানে ব্লগ ভিডিও বানাচ্ছি, তো তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ড দেখতে পারবা যে দুজন ছেলে, একজন ছেলে আর একজন মেয়ে হচ্ছে মুখ ঢেকে যাচ্ছে। তো ভাবলাম যে যাই হোক, আমি যদি কোনোদিনও কিছু করতে পারি তো, যদি কোনোদিন কিছু করতে পারি তো কোথায় OMG। তো পাবলিক এই যে দেখো সামনে, আমি এটা লক্ষ্য করিনি, তো এখানে দেখা যাচ্ছে কিছু। তো যাই হোক পাবলিক, আমি যেটা বলছিলাম, তো পাবলিক তোমরা ব্যাকগ্রাউন্ড হয়তো দেখতে পেলা যে একজন ছেলে একজন মেয়ে মুখ ঢেকে যাচ্ছিল। তো যাই হোক, এখন হয়তো মুখ ঢেকে যাচ্ছে। তো যদি কোনোদিনও সাফল্য পাই তো সেগুলো জিনিসই তো গাইস দেখার জন্য ভিড় লাগবে। তো যাই হোক, বলার কিছু নেই, যে যার ইচ্ছা করুক। আমার কাজ হচ্ছে ব্লগ বানানো আর ব্লগ আপলোড করা, আর তোমাদের কাজ হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখা, লাইক শেয়ার কমেন্ট করা। তো সামনে আমরা বাঘের পোস্টার দেখতে পাচ্ছি, আর রাস্তাটা খুবই শান্ত। তো পাবলিক জানি না সামনে গেলে বাঘ দেখা যাবে কিনা। তো আশা করা যায় বাঘ দেখা যাবে না, তার কারণ বাঘ দেখতে গেলে প্রিমিয়াম টিকিট কাটতে হয়। প্রিমিয়াম টিকিটের দাম হচ্ছে 400 টাকা, আর আমরা কেটেছি মাত্র 50 টাকার লো বাজেটের টিকিট, তার কারণ আমাদের কাছে অত বাজেট নেই। তো নেক্সট টাইম যদি কোনোদিন আসি তো প্রিমিয়াম টিকিট কাটবো, তারপরে বাঘ দেখবো। এমন না যে আজকে কাটবো না, আজকেও কাটতে পারি। তো ভাবলাম যাই হোক, দেখা হচ্ছে আর একটু পর। তো সামনের দিকে এগোই, তারপরে কি দেখতে পাচ্ছি তারপরে আমি তোমাদেরকে দেখাবো। তো পাবলিক আমি ওদের থেকে এসেছি শুধুমাত্র ব্লগ ভিডিও করার জন্য। তো আশা করি তোমরা আমার ডেডিকেশনটা বুঝতে পারবা। তো আমার মামু প্রায় অনেক দূরে এগিয়ে গিয়েছে, আর আমি ব্লগ ভিডিও বানাতে পিছনে পড়ে যাচ্ছি। জানি না যে লাইফেও কি পিছনে পড়ে যাবো কি সামনে এগোতে পারবো। তাহলে আরেকটু পরে দেখা হচ্ছে। চলো আমরা সামনের দিকে এগোই, তো তারপরে কি দেখা হচ্ছে সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। তো পাবলিক আমরা এখন যেই জায়গায় আছি সেই জায়গাটা হচ্ছে পাখি সেকশন। তো আমার মনে হয় এখানে শুধু পাখি, এবং এটা দেখে যায় না এই তো পাবলিক আমরা যেখানে আছি সেই জায়গাটি হচ্ছে পাখি সেকশন। তো এই সামনের দিকে দেখতে পারো তোমরা এখানে পাখিটা, আমি একটু জুম করে দেখিয়ে দিই তোমাদের। তো পাখিটা দেখতে পাচ্ছ কত বড় পাখি, আর এখানে কিছু পাখির বিশেষত্ব দেওয়া আছে। তো এই পাখিটির নাম হচ্ছে হিমালয়ান গ্রিফন ফালচার কিছু একটা হবে, GPS হিমালয়ানিস। তো এখানে তার জন্ম তারিখ প্রমাণপত্র দেওয়া আছে। তো এগুলো দেখে আমাদের লাভ নেই, আমরা চলে সামনের দিকে যাই। তো আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে বাঘ দেখা। তো আমার যত মধ্যে সম্ভব বাঘ দেখতে গেলে কোনো প্রিমিয়াম টিকিট নেওয়ার দরকার নেই। প্রিমিয়াম টিকিট নেওয়াটার কারণ হচ্ছে যে বাঘ হয়তো অনেক দূরে রয়েছে, তার কারণ জুটা তো অনেক বড়। তো আমার যত মধ্যে সম্ভব বাঘ অনেক দূরে রয়েছে, তো এদিকে আবার বানর রয়েছে। তো পাবলিক আমার যত মধ্যে সম্ভব বাঘটা অনেক দূরে রয়েছে, তো সেখানে মনে হয় হেঁটে যাওয়া সম্ভব না। তো সেই জন্য মনে হয় প্রিমিয়াম টিকিট কাটতে হচ্ছে, কিন্তু আশা করি যে আমরা বাঘ দর্শন করতে পারবো। তো পাবলিক আমরা এখন রয়েছে পাখি সেকশনে। तो चलो আমরা বাঘের সেকশন বা অন্য কোনো জায়গায় साले तो हमारे गांव में देखने को मिलता है।
শিয়াল। তো ভাবলে এই দেখো আমাদের গ্রামে যেগুলো আমরা শিয়াল দেখি, তো সেই শিয়ালগুলো এখানে রয়েছে। তো পাবলিক আমরা আশা করছি আমরা বাঘের সেকশনে যেতে পারবো, তো দেখি আমরা কত তাড়াতাড়ি যেতে পারি। তো দেখা হচ্ছে আর একটু পরে। পাবলিক আমরা আমরা এখন যেখানে আসছি সেই জায়গাটা হচ্ছে নেক্সট সেকশন। তো এই যে দেখতে পাচ্ছ, দেখি ভাই শটটা একদম ক্লোজ থেকে, ভাই সাহেব ये क्या चीज है, ভাই রে ভাই রে ভাই রে ভাই, একটু জুম করে দেখিয়ে দিই মাথাটা। তো এইখানে আর একটা আছে, আর এখানে আর একটা। মালগুলো মনে হচ্ছে অনেকদিন ধরে না খেয়ে দিয়ে এখানে দুর্বল পড়ে আছে, না হলে অনেক জোরে জোরে ফো ফো করে। তো পাবলিক আজকে মনে হয় আমাদের 50 টাকা উসুল হয়ে যাবে, ফুল প্রফিট। তো পাবলিক এখন আমাদের সাপ আর পাখি দেখার পর্ব শেষ হলো। তো আমরা জানি না সামনের দিকে আরো সাপ দেখা যাবে কিনা, তো আমরা মাত্র এখানে দুটো সাপ দেখেছি, আর আমরা এখন যাচ্ছি বাঘের সন্ধানে। তো এই রাস্তাটাতে আমরা গিয়েছিলাম, তোমরা হয়তো আগে ক্লিপে দেখেছো। তো এই রাস্তাতে আমরা গিয়েছিলাম, আর এখন আমরা যাবো Guys, বাঘ দেখতে এই ওরা বাস করে এখন যাব বাঘ দেখতে। এখন সব আমরা গোল রাউন্ড করে সব দেখে নিলাম, এখন আমরা বাস ধরে বাঘ দেখতে যাবো। হ্যাঁ। সেই বড় বড় উঁচা উঁচা, জানি না কিরকম আছে না আছে, এখন বাঘ দেখতে যাচ্ছি। গাইস কমেন্ট করো, শেয়ার করো, আচ্ছা। আর লাইকও করে দাও। তো পাবলিক যাই হোক আমরা এই রাস্তা দিয়ে গিয়েছিলাম, আর এখন আমরা যাবো বাঘের সন্ধানে। আর আমার মামা এদিকে এত ফাস্ট। তো পাবলিক আমাদের বাঘ দেখার চক্করে বিশাল বড় একটা স্ক্যাম হয়ে গিয়েছে। তো আমরা কেটেছিলাম 150 টাকার টিকিট, 50 টাকা 3টা পার্সেন্ট। তো তারপর আমরা নেক্সট যখন আবার বাঘ দেখার জন্য টিকিট কাটতে যাই, তো সেখানে আমাদের এন্ট্রি ফিস নিয়ে নেওয়া হয়েছে। তো আমি তাকে বলেছিলাম টিকিট কাউন্টারে যে আমাদের 150 টাকা রিটার্ন করতে, তো রিটার্ন করেনি। আমার এই হোলা ভাই কেসে এন্ট্রি ফিস কাটছে, তার কিছু বলেনি। তো এটা হচ্ছে আমাদের বাঘ সিংহ দেখার কি জানি না কি দেখতে পারবো, এটা হচ্ছে আমাদের সেই গাড়ি। তো আমাদের টিকিট নাম্বার হচ্ছে 234 আর গাড়ির নম্বর 0346। তো পাবলিক অনেক মেহেঙ্গা পড়ে গেল আমাদের এই ট্রিপ, তো জানতাম না এত খরচা হবে। তো নেক্সট টাইম যদি কোনোদিন আসি তো সেরকম ভাবে বাজেট নিয়ে আসবো। তো যাই হোক দেখা হচ্ছে আর একটু পর। এবার মনে হচ্ছে আমাদের রিয়ালি বাঘ দেখার স্বপ্নটা পূরণ হবে। বাঘ দেখাটা কোনো স্বপ্ন না, অনেক সিনেমায় দেখেছি, কিন্তু মানে এটা রিয়েলিস্টিক যখন এসেছি যখন, তাহলে দেখিয়ে যায়। তো এই হচ্ছে আমাদের বাঘ দেখার টিকিট, অনেক তাড়াহুড়া করে টিকিটটা কাটা হলো। আর আমাদের হাতে সময় বেশি নেই, তার কারণ আমরা বাড়ি থেকে অনেক দূর এখানে এসেছি। আর আমাদের দুইজন পার্টনার এখানে, আর এখানে একটা বিশাল বড় ময়ূর। তাহলে যাই হোক ব্লগগুলো কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবেন। আর কোনো যদি কমজোরি হয়ে থাকে, মানে কোনো যদি কিছু কম হয়ে থাকে, তো আমাকে বলবেন, আমি সেটা পূরণ করার চেষ্টা করবো। তো আমার যতটুকু ক্ষমতা, যতটুকু সামর্থ্য, আমি ততটুকুই আপনাদেরকে দেখানোর বা দেখার বা চেষ্টা করছি করার। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর দেখা হচ্ছে আর একটু পরে, তার কারণ আমাদের এখন পার্ক ঘোরার শেষ হয়নি, পার্ক ঘোরা শেষ হয়নি, আমরা যাবো বাঘ দেখতে। তো দেখি আমরা বাঘ দেখি, তোমাদেরকে বাঘ দেখাবো। দেখা হচ্ছে আর একটু পরে।